আমি কিন্তু বসে গিয়েছি আমার সাধে পাওয়া সব সোনার গয়নাগুলো নিয়ে। হঠাৎ করে ভাবছি এতগুলো গয়না কি করে হলো। 5 মাসের সাধে মানে পঞ্চামৃততে বর আমাকে এটা গিফট করেছিল। এরপরে যে নেকলেসটা দেখাচ্ছি, দেখো এটা 7 মাসের সাধে আমার বাপের বাড়িতে। সবকটা গয়নার কালেকশনের মধ্যে এটা আমার খুবই শখের গয়না। প্রত্যেকটা তো সুন্দর, কারণ কানবালার শখ আমার অনেক দিনের ছিল। ফাইনালি 7 মাসের সাধ উপলক্ষে বরমশাই এই কানবালাটা আমায় কিনে দিয়ে আমার স্বাদ পূরণ করেছে। দেখো এত সুন্দর দেখতে, ডিজাইনটা ক্লোজ থেকে একটু দেখাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো দেখো বাপের বাড়িতে চলে এসেছি, আর আসা মাত্রই একটা দারুণ জিনিস দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। ইন্টারনেটে মানে ফেসবুক ইউটিউব জুড়ে তো ভাইরাল, এখন ট্রেন্ডিং চলছে 3D বিছানার চাদর। মানে এতজনকে পাততে দেখেছি, আর মায়ের জন্য একটা নিয়ে নিয়েছি, আমার জন্য একটা নিয়ে নিয়েছি। ওই বাড়িতে তো আমি একটা নিজের জন্য নিয়েছি, আর এই বাড়িতে দেখো কতটা সুন্দর লাগছে, কতটা কিউট দেখতে। মাকে জিজ্ঞাসা করো কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, আর কালারটার জন্য আরো বেশি সুন্দর লাগছে। দুটো কিউট কিউট এরকম। এগুলো কি খরগোশ না বিড়াল? যাই হোক হবে, তোমরা কমেন্ট করো। তো পাতা হয়েছে, দারুণ লাগছে। আর আজকে স্পেশালি কিন্তু এই বাড়িতে আসা তোমাদের সাথে সাধের গোল্ড গিফট কালেকশনগুলো শেয়ার করব। তো সাথে খাওয়া দাওয়া, গল্প সবকিছু নিয়ে আজকের ভিডিওটা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো। আমি কিন্তু বসে গিয়েছি আমার সাধে পাওয়া সব সোনার গয়নাগুলো নিয়ে। হঠাৎ করে ভাবছি এতগুলো গয়না কি করে হলো। তো আগেই বলে দেই, শুধু কিন্তু এটা 9 মাসের সাধের গোল্ড গিফট নয়, 5 মাসের সাধে প্লাস 7 মাসের সাধে এবং 9 মাসের সাধে। তো গোল্ড গিফটগুলো একসাথে করেই তোমাদেরকে দেখাবো, কারণ এগুলো আর তো বাড়িতে রাখবো না, এগুলো তো এবারে লকারে চলে যাবে। তার আগে তোমাদেরকে ভাবলাম চলো শেয়ার করেই দিই। তো কতগুলো আছে তোমাদের দেখাই। 1 2 3 4 5 6 6টা রয়েছে। তো এগুলো কে দিয়েছে, কখন দিয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই যে গয়নাটা দেখাচ্ছি, এটা হচ্ছে 5 মাসের সাথে মানে পঞ্চামৃততে বর আমাকে এটা গিফট করেছিল। তো এই হচ্ছে গিয়ে ব্রেসলেট পলা, শাখা মুখ দেয়া ব্রেসলেট পলা, মানে পলার উপরে শাখার একটা সুন্দর এরকম ডিজাইন করা রয়েছে। আর এখানে দেখো 3টে এরকম ডিজাইন রয়েছে ছোট ছোট। এগুলো হচ্ছে সোনায় বাঁধানো। তো লাইট ওয়েটের মধ্যে কিন্তু এটা বেশ সুন্দর। এটাও খুব ট্রেন্ডিং চলছিল, তো সেই সময় আমি কিন্তু এটা কিনেছিলাম। আর একটাই নিয়েছিলাম, এক হাতে কিন্তু এরকম ব্রেসলেট পলা পরার মতো, কিন্তু এটা খুবই সুন্দর। আর এরকমটা আমার ছিল না। তোমাদের কাদের কাদের এই জিনিসটা রয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো অনেকেই ওয়েট জানতে চাইবে। তো এটা বেশ অনেকদিন আগেই কেনা ছিল, তো ওয়েট মনে নেই। তখন এটার দাম ওরকম অ্যাপ্রক্স 4000-এর মধ্যে, মানে 3700-3800 ওই দামে কিন্তু নিয়েছিল। তো এটা কেমন অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টে। এরপরে যে নেকলেসটা দেখাচ্ছি, দেখো এটা 7 মাসের সাথে আমার বাপের বাড়িতে, মানে বাপের বাড়ির তরফ থেকে মা বাবা দিয়েছিল এই নেকলেসটা। তো আমরা প্রত্যেকটা জিনিসই নিজেরা গিয়েই পছন্দ করে কিনেছিলাম। নেকলেসটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একটা গলা ভরা একটা ডিজাইন, দেখতেই পাচ্ছ। ডিজাইনটা একটু কাছ দিয়ে দেখিয়ে দাও। দেখো খুব সুন্দর ডিজাইনটা। তো এইটা হচ্ছে গিয়ে এটার ওয়েট আমি তোমাদের সাথে শেয়ার করি, অ্যাপ্রক্স 100 গ্রাম সামথিংয়ের মধ্যে কেনা। আর তখনকার রেট অনুযায়ী এটা ওরকম 86-87 ওরকম বাজেট কিন্তু ছিল। এখন যদিও দামটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এই নেকলেসটাও কিন্তু খুবই সুন্দর, মানে দিনের বেলার অনুষ্ঠানে বলো বা রাতের বেলার অনুষ্ঠানে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো সাধের অনুষ্ঠানে তো আমি পরেছিলাম এটা, আর জানিও কিন্তু কেমন লাগছে। সবকটা গয়নার কালেকশনের মধ্যে এটা আমার খুবই শখের গয়না। প্রত্যেকটা তো সুন্দর, কারণ কানবালার শখ আমার অনেক দিনের ছিল। ফাইনালি 7 মাসের স্বাদ উপলক্ষে বরমশাই এই কানবালাটা আমায় কিনে দিয়ে আমার স্বাদ পূরণ করেছে। দেখো এত সুন্দর দেখতে, ডিজাইনটা ক্লোজ থেকে একটু দেখাও। খুব সুন্দর দেখতে। দেখো টপের ডিজাইনটা এরকম স্টার টাইপের রয়েছে, নিচে বালাটা এরকম রয়েছে, মানে বালি যেটা, আর নিচে এরকম ঝুমকা, মানে ঝুমকা না, একটা ঝোলা টাইপের রয়েছে। তো খুব সুন্দর দেখতে, আর সাইজটা এত বড়, মানে বিয়ের কানের মতো, মানে কানে পরলে কানটা পুরো ভরে থাকবে, খুব সুন্দর দেখতে। তো এটার ওয়েট 6 গ্রাম সামথিং মতো রয়েছে। তো ওরকম অ্যাপ্রক্স এটা ওই 90,000-এর মধ্যে কিন্তু দামটা নিয়েছিল। তো দামটা বলছি কারণ অনেকেই আমাকে ওয়েট জিজ্ঞাসা করো, প্রাইস জিজ্ঞাসা করো। তো তখন যখন নিয়েছিলাম তখন কি মাস ছিল? 7 মাসের তখন একরকম রেট ছিল, এখন একরকম রেট। সোনার একরকম রেট ছিল, সেই রেটে কিন্তু এই দামটা নিয়েছিল। তো চলো নেক্সট এবারে দেখাই পরপর করে। এই হচ্ছে গিয়ে আর একটা সুন্দর পার্লের নেকলেস, মানে স্বাদ উপলক্ষে বেশ অনেকগুলো গয়না কিন্তু আমি গড়িয়ে ফেলেছি, মানে গিফটে পেয়ে গিয়েছি। তো এই পার্লের নেকলেসটা কিন্তু এই যে 9 মাসের স্বাদ উপলক্ষে, স্বাদ না এটা অ্যানিভার্সারি উপলক্ষে, স্বাদের গয়না বলছি তো ওই অ্যানিভার্সারি। আর
কি বলবো, স্বাদ দুটো মিলিয়েই দুটো গয়না হয়েছে। কারণ বরমাসের একটা বাজেট ছিল, তো সেই বাজেটে আমি একটা জিনিস না নিয়ে দুটো হালকা সোনার গয়না নিয়ে নিয়েছি। তো সেই জন্য যেহেতু আবার আমাদের অ্যানিভার্সারি আর স্বাদ একদিনে পড়েছিল, তাই দুটো ভাগে বলে, না হলে স্বাদ উপলক্ষে। তো এই জিনিসটারও আমার খুব শখ ছিল, কারণ আমার পার্লের চোকার রয়েছে আর পার্লের সীতাহার। পার্লের সীতাহারটা আমার বরমশাই সেকেন্ড অ্যানিভার্সারিতে দিয়েছিল, আর ফার্স্ট অ্যানিভার্সারিতে দিয়েছিল পার্লের চোকার, আর থার্ড অ্যানিভার্সারিতে কিছুই দেয়নি, সেটা আমরা বাংলাদেশে সেলিব্রেট করেছিলাম। আর এই ফোর্থ অ্যানিভার্সারি মানে আমাদের সব থেকে লাইফের স্পেশাল অ্যানিভার্সারি এইটাই ছিল। তো এই অ্যানিভার্সারিতে কিন্তু এই যে পার্লের নেকলেসটা দিয়েছে, তো খুবই সুন্দর দেখতে, খুবই লাইট ওয়েট। এটার ওয়েট বললাম না 1 গ্রাম 100 কত, মানে 1.2 গ্রামের মধ্যে কিন্তু এটা কেনা। আর এটার প্রাইস পড়েছে সেই দিনের দাম অনুযায়ী 22,000 সামথিং মতো। দেখো খুবই লাইট ওয়েটের মধ্যে, বাট খুবই সুন্দর, যেহেতু পুরো পুঁথি দিয়ে গাঁথা না, একটা খুব সুন্দর ডিজাইন। তো জানিও তোমরা কমেন্ট করে কেমন হয়েছে। চলো নেক্সট দেখাই। নেক্সট হচ্ছে মায়ের দেওয়া গয়না। এই যে দেখাতে পাচ্ছি, এই যে একটা সোনার পেস্টিং পলা বাঁধানো, যেটার হচ্ছে পুরোটা কাজ করা রয়েছে। একটু ক্লোজ দিয়ে দেখাও। মেরুন পলা রয়েছে, কারণ মা এটা মেরুনের মধ্যে করেছে, কারণ আমার লাল এরকম একটা রয়েছে, আমার ওটা একবার দিদা দিয়েছিল, তো এবারটা মেরুন দিয়েছে। আর এগুলো এক হাতে মানে শাখা ছাড়া এক হাতে শুধু করলে না দেখতে বেশি ভালো লাগে। দেখাচ্ছি তোমাদেরকে পরিয়ে। এই দেখো, হাতে যদি আমি একটা পরি তাহলে একদম ব্রেসলেটের মতো একটা লুক দেবে। তো সাথে কিন্তু মানে আমার পরপর দুটো পলা হয়ে গেছে, একটা বরমাসে দিয়েছে আর এটা। আর এটার কাজটা হচ্ছে পুরোটা রয়েছে, দেখো কোনো গ্যাপ নেই, পুরো পলাটার মধ্যে কিন্তু কাজটা রয়েছে, আর কাজটা খুবই সুন্দর দেখতে। তো একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম এক এক রকম করে পরা যাবে। তো এটা যেহেতু মা কিনেছে, সেজন্য এটার ওয়েট বা প্রাইস আমি কিছু জানি না। যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে পরে অবশ্যই শেয়ার করবো। চলো এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট, বরমশাই দেয়া সাধের অ্যানাদার গিফট 9 মাসের সাথে, সেটা হচ্ছে এই যে শাখা বাঁধানো। এগুলো সবই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তাও এবার ভাবলাম চলো একসাথে দেখিয়ে দিই একটা ভিডিওর মধ্যে। এই শাখা বাঁধানো জোড়া ডিজাইনটা কাছ থেকে দেখাও। দেখো এখানটায় রয়েছে একটা পাতের ডিজাইন, আর এখানটায় রয়েছে ফুলের মধ্যে ছোট ছোট সোনার কাজ করা। এটাও ভীষণ লাইট ওয়েট, 1 গ্রাম 460 মিলি এরকম, মানে ধরো 1.5 গ্রামের মধ্যেই কিন্তু হয়ে গিয়েছে। আর চওড়া শাখা, আমার দুটো শাখা, আমার বিয়ের শাখাটাও পাতের শাখা, একটু সরুর মধ্যে, আর এটা অ্যানিভার্সারিতে দিয়েছিল, তো এটাও হচ্ছে গিয়ে একদমই সরুর মধ্যে। তো এরকম চওড়া টাইপের ডিজাইনের শাখা আমার ছিল না, তো একেবারে এটা মানে নিয়ে নিয়েছি পছন্দ করে। পরবো এখন, আর পরেই তোমাদেরকে দেখাই। সেদিন আমি পরেছিলাম, এবারে শুধু একটা বাকি থাকলো সুন্দর একটা এরকম ডিজাইনার পলা বাঁধানোর। তো হবে আস্তে আস্তে, তোমাদের সাথে তখন অবশ্যই শেয়ার করবো। তো শাখা জোড়াটাও আমার খুব পছন্দ হয়েছে, সবাই খুব ভালো বলেছে। এখন তোমরা ঝটপট করে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে গয়নাগুলো। তোমাদের সাথে সবকটাই শেয়ার করলাম। আর শাখার প্রাইসটা ওরকম ধরে নাও খেয়াল নেই আমার, ওরকম 30-40 ওরকম টাইপের হবে বোধহয়, খেয়াল করছে না। তো সমস্ত গয়নার কালেকশন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আর এরপরেও যদি কিছু জানার থাকে কমেন্ট করবে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাকে বললাম যে একটু কফি বানাতে, তো এই যে দেখো কফি আর এই বিস্কিটটা খাবো, টি টাইম। তো চা তো খেয়েছি, ওই জন্য কফি খাবো এখন। এটা চলো খোলা যাক। এই যে গরম গরম ঘন করে মা কফি বানিয়েছে, সাথে এই যে টি টাইম স্ন্যাক্স নিয়ে নিয়েছি। এখন টিভি দেখতে দেখতে মা মেয়েতে দুজনে মিলে খাবো। এই যে এখন হচ্ছে গিয়ে আমি ব্লাড প্রেশার মাপবো। তো প্রেশার মাপার মেশিন আমার এই বাড়িতে তো রাখাই থাকে। তো এই যে দেখো অ্যাপেলোর ব্লাড প্রেশার মেশিন, তো এই মেশিনটা দিয়েই কিন্তু আমরা মাপি, আর মোটামুটি মেজারমেন্ট ঠিকঠাকই আসে। আর এটা তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে, আমি তোমরাও চাইলে কিন্তু কিনে নিতে পারো, আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো লিঙ্কটা। আর বাড়িতে একটা থাকা ভালো, খুব বেশি কিন্তু দামও না, এটা খুবই মোটামুটি মানে একটা ভালো জিনিসের যেমন দাম হয়, একটা ব্র্যান্ডেড জিনিস, অ্যাপোলো ব্র্যান্ড তোমরা সবাই জানো খুব ভালো। আমাদের অ্যাপোলো সুগার মেশিনও রয়েছে বাড়িতে এই টুকটাক জিনিসগুলো রেখে দেওয়া ভালো, কারণ এগুলো প্রত্যেকেরই লাগে, ফ্যামিলির প্রত্যেকেরই। প্রেশার মাপা মেশিন, সুগার মাপা মেশিন, এইগুলো যেগুলো আমরা নর্মাল দেখতে পারি, আদারওয়াইজ ওই যে স্টেথোস্কোপ তো পারবো না। তো এটা তোমরা কিন্তু কিনে রাখতে পারো বাড়িতে। লাস্ট ট্রাইমেস্টারে এসে না প্রেশার মাপাটা রেগুলার একটু দরকার, তো বাড়িতেই যেহেতু মেশিন রয়েছে সেজন্য একটু মাঝে মধ্যে মাপি। দেখা যাক, এই মেশিনটা ভালো, খারাপ না।
কত আসছে দেখা যাক। এই যে 126/73, মানে 120/80টা নর্মাল। তো আমার উপরে 6 বেশি রয়েছে আর নিচে হচ্ছে কম রয়েছে, অ্যাভারেজ। ঠিক আছে, আমি হাঁটাহাঁটি করে এসেছি তো ওই জন্য। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা একদমই ভালো, আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে চলো। একটু হাঁটাও ভালো। আমাদের ডিস্টেন্স কি 1/2 কিলোমিটারের একটু কম বলো। চলে আসলাম বাড়ি, দুয়ার বেশ হাঁটলাম। আর এই সময় একটু হালকা হাঁটা চলা ভালো, বাড়িতে সবসময় যদিও হয়, আজকে রাস্তার মধ্যে হলো। চলো, আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া ভেজ, হ্যাঁ নিরামিষই একদম। তো এই যে মা গরম গরম আলু ভাজা করে পাঠিয়েছে, মানে নিয়ে এসেছে ওই বাড়ি দিয়ে। ভাতটা মাইক্রোওভেনে গরম করলাম, আর এই যে ডাটার তরকারি দিয়ে খাচ্ছে বলে ওটাও মা দিয়েছে। আর আজকে আমাদের দুপুরে হয়েছিল গিয়ে পনিরের তরকারি আর ডাল। এই হচ্ছে গিয়ে মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই।